আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ছুটির দিন, ঘুরতে বের হয়েছি। 2 ঘন্টার আগাম নোটিশে যাচ্ছি আমার এক ভাইয়ের মেয়ের বাসায়। তো চলুন, সাথে থাকবেন। যদি কোনো খাওয়া দাওয়া হয় আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলের ভিডিওগুলো সম্পর্কে কোনো পরামর্শ থাকলে কিংবা কোনো মতামত থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকন প্রেস করে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। অ্যান্ড এক্সপেক্টিং বিগ থামস আপ। এখন আছি আমরা হাতির ঝিলে। আজকে ছুটির দিন, যার কারণে একটু ভিড় বেশি, কারণ ঢাকা শহরে রিক্রিয়েশনের জায়গাগুলো খুব সীমিত। 2009 সালের আগে এর আশেপাশে মূলত বস্তি ছিল, দুপাশেই। পরবর্তীতে এটাকে পরিকল্পিতভাবে সাজানো হয় এবং এখন এটা দৃষ্টিনন্দন, একই সাথে ফাংশনাল। ইতিহাসবিদরা বলেন ঢাকার পিলখানার যে হাতিগুলো ছিল সেগুলোকে গোসল করানোর জন্য এখানে নিয়ে আসা হতো। এলিফ্যান্ট রোড, হাতির পুল হয়ে এখানে গোসল করাতে নিয়ে আসা হতো, আবার ফেরত নিয়ে যাওয়া হতো। এই ঝিলের আশেপাশে আছে তেজগাঁ, গুলশান, বাড্ডা, রামপুরা, বনশ্রী এবং নিকেতা। এর কনস্ট্রাকশন ওয়ার্ক শুরু হয় 2008-এ এবং শেষ হয় 2013-তে। এই প্রজেক্টের টোটাল এরিয়া অ্যাপ্রক্সিমেটলি 312 একরের মতো এবং এই পুরো কাজের তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ সেনাবাহিনী, যার কারণে এর স্থাপত্য শৈলী এবং কাজের মান বেশ চোখে পড়ার মতো। ভর্তার উপকরণগুলো প্রায় সব রেডি, এখন শুধু মাখানো বাকি। আপনারা চাইলে হাতে মেখে নিতে পারেন, পাটায় বেটে নিতে পারেন, অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। সরিষার তেলে ভেজে নেওয়া ইলিশ মাছ প্লাস ভাজা শুকনা মরিচ, সেদ্ধ করা আলু, ভাজা কুচানো পেঁয়াজ, তেলে ভেজে নেওয়া চিংড়ি মাছ প্লাস শুকনা মরিচ, কাঁচা মরিচ। চিংড়ি মাছ ভর্তার জন্য চিংড়ি মাছটা হালকা সরিষার তেলে ভেজে নিতে হবে। এরপরে এর সাথে কাঁচা কুচানো পেঁয়াজ, ভাজা কুচানো পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ পরিমাণ মতো মিশিয়ে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। চাইলে পাটায় বেটে নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেলে এর সাথে পরিমাণ মতো সরিষার তেল মেখে নেবেন। ভর্তার উপকরণগুলো অলমোস্ট একই রকম: শুকনা মরিচ, কাঁচা কুচানো পেঁয়াজ, ধনেপাতা, লবণ, সরিষার তেল। আলু ভর্তা নিয়ে আসলে বলার কিছু নেই, কারণ এটা আমাদের এই রেসিপি আমাদের রক্তে মেশা। তারপরে বলে দেই, 3-4টা শুকনা মরিচ, সেদ্ধ আলু, কুচানো পেঁয়াজ, ধনেপাতা, কেউ কেউ ভাজা পেঁয়াজ কুচি দিয়ে থাকেন, এবং সরিষার তেল। সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেবেন। একটা জিনিস বলে রাখি, শুকনা মরিচ, লবণ এটা যে যার পরিমাণ মতো ব্যবহার করবেন, কারণ কেউ বেশি ঝাল খেতে পছন্দ করে, কেউ বেশি লবণ খেতে পছন্দ করে। সো এটা যার যার পছন্দ অনুযায়ী।
ইলিশ মাছের ভর্তার জন্য ইলিশ মাছের লেজ বিশেষ করে আপনারা চাইলে মাছও নিতে পারেন। এটা হালকা হলুদ দিয়ে লবণ দিয়ে সরিষার তেলে ভেজে নেবেন। এরপরে কাঁটাগুলো বেছে একসাথে কুচানো পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, ভাজা শুকনা মরিচ, লবণ একসাথে করে আপনারা ব্লেন্ড করে নেবেন যদি ঝামেলা এড়াতে চান। আর ব্লেন্ডার না থাকলে আপনারা পাটায় বেটে নিতে পারেন। পরিমাণ মতো আপনারা ধনেপাতা ব্যবহার করবেন, কাঁচামরিচ ব্যবহার করতে পারেন কিন্তু সেটা অপশনাল। সময়ের নোটিসে খাবারের তালিকায় ছিল স্মোকি চিকেন, করলা ভাজি, শুকনা মরিচ ভর্তা, খাসির মাংস, ডাল, ইলিশ মাছ ভাজা, শুটকি ভর্তা, বেগুন ভাজি, চিংড়ি মাছ ভর্তা, আলু ভর্তা, ইলিশ মাছের ভর্তা, এগুলো তো আপনাদের সাথে শেয়ার করলামই। আর এর বাইরেও শুটকি ভর্তা ছিল, যদিও সেটা আগে রেডি করা ছিল যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক দর্শক, এখন খাওয়ায় কনসেন্ট্রেট করি। আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি খাবেন। আসসালামু আলাইকুম।